আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশে কাঁচপুর থেকে ভুলতা পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশের কাজ হয়েছে, আর ভুলতা থেকে মদনপুর পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজ চলছে। দুপাশের যে সার্ভিস লেন সেটিও বেশ খানিকটা জায়গা জুড়ে হয়েছে। এখানে এই এক্সপ্রেসওয়েটির বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি ভুলতা ফ্লাইওভার। এখানে ডান পাশটি চলে গেছে কাঁচপুর, বাম পাশটি নরসিংদী সিলেট, পেছনের দিকটি কাঞ্চন হয়ে পূর্বাচল, আর সামনের দিকটি মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হয়েছে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি সব মিলিয়ে 48 কিলোমিটার। এটি গাজীপুরের ভোগড়া থেকে শুরু হয়ে মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে মদনপুরে গিয়ে শেষ হচ্ছে। এটির প্রথম অংশ গাজীপুরের ভোগড়া থেকে পূর্বাচল পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেছে, সেখান দিয়ে যানবাহনও চলাচল করছে। আর দ্বিতীয় অংশের কাঞ্চন সেতু থেকে ভুলতা পর্যন্ত সেই অংশটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। সেখানে এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে, বর্তমানে ফিনিশিং এর কাজগুলো চলছে। এর আগের ভিডিওটিতে সেই অংশটি দেখিয়েছিলাম, যারা সেই ভিডিওটি দেখেনি সেটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। অনেকদিন পর এই দিকটিতে আসলাম, এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানেও এক্সপ্রেসওয়ের জন্য কাজ চলছে। এই দুটো অংশই হবে মূল এক্সপ্রেসওয়ে, আর দুপাশে এটি সার্ভিস লেন। সার্ভিস লেনেও দেখা যাচ্ছে সড়কের কাজটি হয়েছে। মদনপুর পর্যন্ত গেলে পুরো সড়কটির কি অবস্থায় রয়েছে সেটি বোঝা যাবে। সামনে এখানে দুপাশে টোল প্লাজা, বাম পাশের এটি যারা ভুলতা থেকে মদনপুরের দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশের টোল প্লাজাটি যারা মদনপুর থেকে এসে ভুলতার দিকে যাবে তাদের জন্য। আর গাজীপুর, পূর্বাচল এসব দিক থেকে আসা যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে যখন সামনে যাবে মদনপুরের দিকে, এখানে তাদেরকে কোনো টোল দিতে হবে না। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রাইজেন সফটওয়্যার সলিউশনস। এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সহ সফটওয়্যার রিলেটেড অনেক কাজ করা হয়। বিস্তারিত জানতে ভিজিট করুন rigensoft.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। এই অংশে দেখা যাচ্ছে সড়কের কাজটি বাকি আছে, সামনের এখান থেকে আবার সড়কের বাকি কাজটি হয়েছে। এখানে মাঝখানের অংশে এক্সপ্রেসওয়ের কাজ চলছে, আর এখান থেকে দুপাশের যে সার্ভিস লেন সেটি বেশ খানিকটা জায়গা জুড়ে হয়ে গেছে। আর সামনে এখানে দেখা যাচ্ছে সেতুর জন্য কাজ চলছে, সেতুটি উঁচু করে তৈরি করা হচ্ছে। এখান দিয়েই এক্সপ্রেসওয়ে যানবাহনগুলো চলাচল করবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক। উত্তরবঙ্গের যত পণ্যবাহী যানবাহন কুমিল্লা, চট্টগ্রামের দিকে যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করতে হয়। সেই সাথে চট্টগ্রামের দিক থেকে এটি ঢাকাতে প্রবেশেরও একটি গুরুত্বপূর্ণ রুট। কাঞ্চন সেতু থেকে মদনপুর পর্যন্ত এই অংশের পুরো কাজটি সম্পন্ন হয়ে গেলে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম মহাসড়ক থেকে এই দিক থেকে ঢাকাতে প্রবেশ অনেক সহজ হবে। সেই সাথে যাতায়াত সময়ও অনেক কমে আসবে। চট্টগ্রাম মহাসড়কটিকে প্রশস্ত করাও এখন খুব জরুরি হয়ে গেছে, সেটিকেও প্রশস্ত করা হবে। জানা গেছে সব মিলিয়ে হবে 10 লেন। দুপাশে সার্ভিস লেন হওয়ার ফলে চলাচল অনেকটাই সহজ হয়েছে। এখানে সার্ভিস লেনগুলো 1 লেন। সার্ভিস লেনটিকে ভবিষ্যতে প্রশস্ত করার জন্য দুপাশে কিছু জায়গা রয়েছে, আরো 1 লেন সমপরিমাণ। সামনে এখানে একটি ছোট সেতু, মাঝে মূল এক্সপ্রেসওয়ে সড়কের অংশে দেখা যাচ্ছে বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে। ভুলতা থেকে মদনপুর পর্যন্ত এই অংশের দূরত্ব 12 কিলোমিটার।
সামনে এখানে একটি আন্ডারপাসের কাজ চলছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে ২৫০০ আর ডান পাশটি চলে গেছে মদনপুর। এদিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় সার্ভিস লেনের কাজগুলো হয়েছে, এখনো কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে। এই জায়গাটিতে একটি আন্ডারপাস, এখান দিয়ে ছোট যানবাহনগুলো ইউটার্ন নিতে পারবে। এখানে সড়কের কাজগুলো যত দ্রুত সম্পন্ন হবে এই পথে চলাচলকারী সকলের জন্য সুবিধা হবে। সামনেই নয়াপুর বাজার, আর এই স্থানে একটি আন্ডারপাস হচ্ছে। আন্ডারপাসটি ছোট, আন্ডারপাসগুলো চৌরাস্তায় না করে একটু সামনে পিছে করলে ভালো হয়, এতে করে যানজটের সৃষ্টি হয় না। এখানেও দেখা যাচ্ছে দুপাশে বেশ খানিকটা জায়গায় সার্ভিস লাইনের কাজগুলো হয়েছে। এই স্থানে দুপাশে টোল প্লাজা হওয়ার কথা রয়েছে। আর একটু সামনে এখানেই মদনপুর, আর সামনে এটি আগের 2 লেনের সড়ক। এই সড়কটি আগের মতোই আছে। এদিকেও দুপাশে বালু ফেলে সড়কটিকে লেবেল করার কাজ চলছে। এবার মদনপুরে চলে এসেছি। সামনে মোড়ে সড়কের ডান পাশটি চলে গেছে কাঁচপুর, বাম পাশটি কুমিল্লা চট্টগ্রাম, আর একদম সোজা চলে গিয়েছে মুন্সিগঞ্জ। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের কাজটি সামনের এখানে এসে শেষ হবে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।